দীর্ঘদিন চললেও অদৃশ্য কারণে কাকিনা মহিপুর সড়কে হঠাৎ বন্ধ রয়েছে সিএনজি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে উত্তরের চিকিৎসা রাজধানী খ্যাত রংপুরে স্বাস্থ্যসেবা নিতে আসে আশপাশে জেলার লাখো মানুষ। সিএনজি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছে শতাধিক সিএনজি চালক। সকাল থেকে হঠাৎ করে আমাদের সিএনজি গাড়ি বন্ধ করে দিয়েছে, তাই আমরা বহু বাচ্চাকে কিভাবে লালন পালন করব, পোশাক আশাক, স্কুল সব কিছু আমাদের বেতন আদি বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা আজকে রোডে দাঁড়িয়েছি। আবার পুনরায় আমাদের গাড়ি চলার জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করি যে আমাদের গাড়ি আবার পুনরায় চালু হোক। আমাদের আজকে সহ 2 দিন থেকে আমাদের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। আমরা অচল হয়ে গেছি, বউ বাচ্চা নিয়ে চলতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না। হঠাৎ করে কি হলো আমি নিজেও জানি না। হঠাৎ করে আমাদেরকে ডিক্লেয়ার দিল যে গাড়ি চলা যাবে না। একসময় আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের মানুষ লালমনিরহাট জেলা শহর হয়ে রংপুরে প্রবেশ করতেন। এতে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। তবে শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতু চালু হওয়ার পর স্বস্তি পেয়েছে এই 4 উপজেলার মানুষ। আঞ্চলিক সড়ক হওয়ায় বাস চলাচল করে না এই সড়কে। সহজে রংপুর যাতায়াতের একমাত্র ভরসা 3 চাকার বাহন সিএনজি। ভারতে চুরি করে আনি নাই, গরু চোরার মতন তো গাড়ি পার করে নেই। এরা সরকারের ইম্পোর্টে গাড়িটা নিয়ে ডিলারের মারফতে দিচ্ছে। তাদের কাছে আমরা কিস্তিতে গাড়ি নিয়েছি, কারণ আমরা সংখ্যা হলো গরিব লোক, আমরা দিন করে দিন খাই। এখন বউ বাচ্চা বাঁচাইতে গেলে যে কোনো কর্ম করতে হবে। একটা অটো কিনতে লাগে 2,70,000, আর 1.5 লাখ টাকা গাড়ি কিস্তি নিয়ে আমরা গাড়ি ছেলে বউ বাচ্চা বাঁচাই। কিস্তি দেবো মনে হয় মাস্টার বাড়িতে বসে আছে, আজকে আমি কিস্তি দেওয়ার কোনো উপায় নাই। এখন সরকারের কাছে আমার একটা আবেদন, গাড়ি যেভাবে আছে এইভাবে চলুক, না হলে আমার লাইসেন্সের কোনো ব্যবস্থা করে দাও। আমরা গাড়িগুলো ক্রয় করছি, এখন গাড়িগুলোকে অবৈধ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে আমরা তো এটা নিয়ে আমরা কিন্তু ঘটনা হচ্ছে সরকার কিনে নিয়ে আসছে, আমরাও কিনছি। এখন ভ্যাটটা সবে পাইছে সরকার, কিন্তু আজকে আমাদের গাড়িগুলো চলতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের এই পরিবারগুলো নিয়ে আমরা কি করব? গাড়িগুলো তো কিস্তিতে উঠাইছি, এমনকি এখন আমরা এটার বৈধতা চাচ্ছি এবং চলার অনুমোদন চাচ্ছি। যে যাত্রীরা বলেন, সিএনজি বন্ধ হওয়ায় ইজি বাইকে কালীগঞ্জ ও হাতিবান্ধা যেতে সময় লাগে দ্বিগুণ। সিএনজিতে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে এবং নিয়মিত অনেকেই রংপুর এসে নিজ কর্মস্থলে কাজ শেষে বাড়ি ফিরতে পারে। এদিকে গাড়ি চলাচলের দাবিতে আজ দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মানববন্ধন করে সিএনজি চালকরা। এই যে সিএনজিগুলো চলছে বিগত প্রায় কয়েক বছর থেকে চলতেছে, তাই হঠাৎ করে গতকাল থেকে সিএনজিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তা বন্ধ করে দেওয়া হয়েছে কি জানে কি, সেটা তারাই ভালো জানে। তা আমরা চাই যে সিএনজিগুলো অতি তাড়াতাড়ি যেন সিএনজিগুলো চালার ব্যবস্থা করে দেয়, কারণ এইগুলো ড্রাইভার এখানে অসংখ্য মানুষ করে খাচ্ছে। জানা যায়, আটক ও মামলার ভয়ে সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে। চালকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে যেভাবে গাড়ি চালিয়ে আসছে তা যেন বন্ধ না করা হয়। এই সড়কে সিএনজি চলাচল বন্ধ হলে শতাধিক পরিবারকে না খেয়ে থাকতে হবে। বন্ধ হবে তাদের সন্তানদের লেখাপড়া। ইসমু আহমেদ, সানবিডি।